স্পেশাল অকেশানে যদি বাড়িতেই এরকম একটা তন্দুরি চিকেন বানিয়ে ফেলা যায়, তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি কোনো প্রয়োজন আছে? এই রকম দুটো গোটা চিকেনের লেগ আমি নিয়ে নিয়েছি। ম্যারিনেট করবার আগে চিকেনের লেগগুলোকে এভাবে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে এর মশলাগুলো ভেতরে ইভেনলি ঢোকে আর চিকেনটা খেতে ভালো হয়। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে চিকেনটায় কাট লাগিয়ে নিলাম। এবারে সেকেন্ড লেগ যেটা আছে সেটাতেও এইভাবে একই রকমভাবে আমি কাট লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এর ম্যারিনেশনটা রেডি করব। চিকেনটা ম্যারিনেট করে একটু বেশি সময় রাখতে পারলে তার টেস্টটা আরও বেটার হয়। তাই আমি এটা দুপুরবেলায় করে রেখেছিলাম আর রান্নাটা করেছি সন্ধেবেলা। চিকেনটা আমার পুরোপুরি রেডি করা হয়ে গেছে। এই তন্দুরিটায় রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য প্রথমে আমরা একটা স্টেপ ফলো করব। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কিছুটা ঘি, এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো বেসন। এই বেসনটাকে ভালোভাবে ঘিয়ের সাথে রোস্ট করে নেব। সাথে এই ঘি বেসনে রোস্ট করলে একটা অদ্ভুত সুন্দর স্মেল বেরোয়, যেটা এই তন্দুরিটাকে পুরোপুরি রেস্টুরেন্টের স্বাদ দেবে। বেসনটাকে আমি হালকা হাতে নেড়েচেড়ে ভুনা করে নিচ্ছি। এরপর এর মধ্যেই কালারের জন্য অ্যাড করে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। সেটাকেও এই বেসনের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। আর একটা ম্যারিনেশন আমি রেডি করে নিচ্ছি। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিলাম সর্ষের তেল, তাতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম খানিকটা শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো টক দই। টক দইটা পারলে জল ঝরিয়েই দেওয়া ভালো। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু চাট মশলা, আর এবার দিয়ে দেব সামান্য একটু তন্দুরির মশলা। এর সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ কসৌরি মেথি। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে রেডি করে নেব। এবার এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই ভুনা বেসনটা। এই ম্যারিনেশনটা পাশে রেখে এবার আবার চলে আসব চিকেন লেগগুলোর কাছে। এখানে চিকেন লেগগুলোয় আমি দিয়ে দিলাম খানিকটা পাতিলেবুর রস, দিয়ে দেব সামান্য অল্প পরিমাণ নুন, দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট। এটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে জিনিসটা সমস্ত চিকেনটায় মেখে নিতে হবে। যে কাটসগুলো আছে সেগুলোর ভেতরেও আমি ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। এটা 10-15 মিনিট রাখার পর আমি দিয়ে দেব ফাইনাল ম্যারিনেশনে, যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে একটা ভুল হয়েছিল, যেহেতু টক দইটা জল ঝরানো ছিল না, তাই ম্যারিনেশনটা একটু পাতলা হয়ে গিয়েছিল। আপনারা কিন্তু জল ঝরানো টক দই ইউজ করবেন। পরে সামান্য একটু বেসন মিশিয়ে এটাকে ম্যানেজ করেছিলাম। এটা আজকে আমি তন্দুরিটা করব, তার জন্য এই এয়ার ফ্রায়ারে ভালোভাবে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবারে এই এয়ার ফ্রায়ারের মধ্যে আমি চিকেনগুলো প্লেস করে দেব। এবার এখানে দেখুন, এটা আমার বরের হাতের কাজ, কারণ আমার হাতটা মেসি ছিল। আমি ওকে বলেছি যেটুকু সময় আমি চিকেনটা প্লেস করছি তুমি ক্যামেরাটা করে দাও, আর উনি ক্যামেরা করেছেন। দেখুন, পুরো ফ্রেমের বাইরে চলে গেছে। ম্যারিনেশনটা আমি অল্প করে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, বাকি কিছুটা রেখে দিলাম, সেটা পরে কাজে লাগবে, দেখিয়ে দেবো আপনাদের। এবার আমি এয়ার ফ্রায়ারটা 180 ডিগ্রিতে 20 মিনিটসের জন্য অন করে দিলাম। 17 মিনিট হওয়ার পর এটাকে আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে যে বাকি ম্যারিনেশনটা ছিল সেটা উপরে ব্রাশ করে দিলাম, আর আমি দিয়েছিলাম আরও 7 মিনিট বাড়িয়ে দিয়েছিলাম। মানে আমি এটা পুরোটা মোট 27 মিনিটের জন্য দিয়েছি। আর তারপরেই রেডি হয়ে গেছে এইরকম তন্দুরি চিকেন। হ্যাঁ, যেহেতু আমি গ্রিল করিনি, তাই ওপরের চাট টেক্সচার বা পোড়া পোড়া যে ভাবটা সেটা আসেনি। আপনারাও বাড়িতে বানান, কিন্তু চিকেনটা ভীষণই জুসি ছিল। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।